বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলতে চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুলকে নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য মাধ্যমেও এখন তাকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আমি গত 15.5 বছর বাংলাদেশের আন্দোলন দেখেছি, টিভির টক শো দেখেছি, অনলাইনেও অ্যাক্টিভিস্টদের টক শো দেখেছি। আমি বিশ্বাস করি যে বিগত দিনে যে বাংলাদেশের টক শো এর জন্য একমাত্র সরাসরি টক শো গুলিতে আসিফ নজরুল এবং নিউ এজের সম্পাদক নুরুল কবির খুব সোচ্চার ছিলেন সরকার বিরোধী সমালোচনায়। আমি দেখেছি রাজনীতিবিদরা জন্য যখন জেলখানা ছিল, পলাতক ছিল, আসামি ছিল বিভিন্ন মিথ্যা মামলা, গায়েবী মামলায়, তখন এই বিরোধীদেরকে কিন্তু উজ্জীবিত রেখেছিল এই দুজন মানুষ যারা টক শোতে গিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। এদেরকে নিয়ে সরকার অনেক প্রপাগান্ডা করেছে, কিন্তু মানুষ হয়তো সেগুলি বিশ্বাস করে নাই। সেই আগের কথা বাদই দিলাম। আমরা যদি আন্দোলনের সময় দেখি আসিফ নজরুলের যে রোল ছিল এবং উনি মাঠে যেভাবে ছাত্রদের সহযোগিতা ছিল, ছাত্রদের মাথার উপরে ছাতা হয়েছিল, ছাত্রদেরকে আন্দোলনে উজ্জীবিত করেছিল, এটা অনস্বীকার্য। এটা একটা স্বাধীনতা যুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল। যদিও স্বাধীনতা যুদ্ধ আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল 1971 সালে সেটার সঙ্গে তুলনীয় নয়, তারপরে একটা স্বৈর শাসককে হটানোর জন্য যারা 15.5 বছর জনগণের অধিকার বঞ্চিত করে, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে একটা লুটপাটের রাজত্ব করেছিল, যে সরকারে একটা পরিবারের সরাসরি একটা ইনফ্লুয়েন্স ছিল, যে সরকারে সরকার প্রধানের আত্মীয় স্বজনরা লুটপাটে লিপ্ত ছিল এবং সারা দেশ তাদের কন্ট্রোলে ছিল, তাদের আধিপত্য ছিল, সেই এমন একটা দেশে একটা সরকারকে হটানোর জন্য যে আন্দোলন, তা কিন্তু জাতীয় ব্যাপার নয়। আমরা দেখেছি হাজার হাজার মানুষ জেলখানায় ছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না। এমনকি সরকারি নিয়োগও আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া হতো না। যদি জানতো যে কোনো একটা ক্যান্ডিডেট সে ভালো করেছে, হয়তো ভাইভাতেও সে টিকেছে, কিন্তু তার কোনো আত্মীয় যদি জামাত বা বিএনপি করতো, তার ভাই না, তার চাচাতো ভাই, খালাতো ভাই যদি বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতো, তার চাকরি হতো না। এমন একটা সরকারকে হটানোর জন্য যে আন্দোলনে আসিফ নজরুল যে তার রোল রেখেছেন, সে যে রাস্তায় নেমেছিলেন, খাওয়া দাওয়া নাই, রাত নাই, দিন নাই, রাস্তায় ছাত্রদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, ছাত্ররা উজ্জীবিত হয়েছিল, ছাত্ররা তাকে একজন অভিভাবক হয়ে মেনে নিয়েছিল। সেই আসিফ নজরুলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন খুব কষ্ট হয়। মনে হয় যে এই যে আমাদের আন্দোলন, এই আন্দোলনকে অপমানিত করা। কারণ যারা বিদেশি ছিল তারাই আমি দেখছি সমালোচনা বেশি করছে। তারা আমাদের এই আন্দোলনে এবং সরকার বিরোধী আন্দোলনে খুবই রোল ছিল তাদের, তাদের কোন রোলকে আমরা অনস্বীকার্য। তবু আমি বলতে চাই, ভাইরা, আপনারা দেশের বাইরে থেকে যা দেখতে না পান, আমরা দেশে বসে তার চেয়ে বেশি হয়তো দেখতে পারি, বুঝতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে আমরা কনভারসেশন করতে পারি। তাই আমার অনুরোধ, কেউ যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে, কারো যদি আপনার সূক্ষ্ম কোনো ভুল আপনার চোখে পড়েও, সঠিকভাবে যাচাই করুন এবং অতীতকে নিয়ে কম্পেয়ার করুন। কারণ আমাকে যদি আপনি বুঝতে চান, তাহলে আমার অতীত অ্যাক্টিভিটিসকে আপনি জানতে হবে এবং তা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, নয়তো আপনি আমাকে বুঝতে পারবেন না। আমার একটা সামান্য ভুল আপনার কাছে বড় ভুল মনে হতে পারে, বা আমার যদি কোনো ভুলকে আপনি ষড়যন্ত্র হিসেবে বলেন, প্রথম বুঝতে হবে এটা কি ষড়যন্ত্র না ভুল। যদি ভুল হয়ে থাকে, সেটা শুধরানোর জন্য আমাকে সময় দিতে হবে এবং আমাকে বুঝতে হবে। তা আমি সকল অ্যাক্টিভিস্টকে যারা দেশে এবং দেশের বাইরে আসিফ নজরুল নিয়ে সমালোচনা করেন, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, ভাই, সমালোচনার আগে আপনার অতীত ইতিহাস 15.5 বছরে ওনাদের কি রোল ছিল এই গণতন্ত্র রাখার জন্য, দেশের জনগণের অধিকারের জন্য, সেটা একটু বিবেচনা করে তারপর সমালোচনা করুন। আপনারা যে 15.5 বছর আপনারাও যে রোল রেখেছেন, আপনারাও যে গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষা না, গণতন্ত্র উদ্ধারের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের এই যে লুটপাট বন্ধ করার জন্য, এই যে দুর্নীতি নিয়ে যে আপনারা চোখে আঙ্গুল দিয়ে যেটা দেখিয়েছেন, যেটা মানুষ বুঝতে পেরেছে বাইরে থেকে, কারণ আমাদের মিডিয়াগুলি অন্ধ ছিল, পদলেহনকারী ছিল, সুতরাং আপনাদের উপর আমরা নির্ভরশীল ছিলাম। আপনাদের যে রোল ছিল, এটার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সারা জীবন আপনাদের কিছু অ্যাক্টিভিস্ট আছে যারা বাইরে ছিলেন, আমেরিকাতে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায়,
তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এই জাতি কৃতজ্ঞ, এবং যা আপনারা মনে রাখবেন আপনাদেরকে কিন্তু এই জাতি খুব ভালোবাসে। এই যে বাংলাদেশে এখন যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গিয়ে একটা গণতন্ত্রের পথে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এতে আপনাদের যে রোল সেটা অনস্বীকার্য, এবং আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব, এবং ইতিহাসে হয়তো এটা লেখা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।